হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা মজাদার আর ইউনিক স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা বাড়িতে বানিয়ে প্রায় 5 দিনের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। বাচ্চা কিংবা বড় সবারই এটা খেতে দারুণ লাগবে। আর এটা বানানো খুবই সহজ, খুবই কম উপকরণের মাধ্যমে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই পনিরের পুর দেওয়া বানটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ভেতরে পুরে ঠাসা একদম। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি আর তার মধ্যে 1 চামচ ড্রাই ইস্ট দিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। প্রায় 15 মিনিট পর দেখুন ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে প্রায় 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর দিয়েছি সামান্য সাদা তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর ময়দার মধ্যে ইস্টের ঘোলটা অল্প অল্প করে মিশিয়ে নিলাম। আমি আরো কিছুটা জল অ্যাড করলাম। এটা কোনো শক্ত ডো করলে চলবে না, হাত থেকে ছাড়বে না, সেই রকম মতো ডো তৈরি করে নিতে হবে। অল্প শুকনো ময়দা কিংবা তেল দিয়ে মেখে নিতে পারেন। একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে। বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপর কিছুটা সাদা তেল দিয়ে এটাকে রেখে দেব। একটা আলাদা বড় পাত্রের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে এই ময়দার ডোটা রেখে দিলাম চাপা দিয়ে। প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আমি এটাকে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে গ্রেট করে নেবো। এটা হোমমেড পনির, আমি বাড়িতে বানিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি, আপনারা বাটারও দিতে পারেন। তার মধ্যে কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। এরপর দিয়েছি আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটা কিছুটা নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়েছি 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, সামান্য ভাজা মশলা আর 1 চামচ মতো ম্যাজিক মশলা। মশলাগুলো কষানোর জন্য আমি দিয়েছি সামান্য জল। এরপর আমি আগে থেকে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
পনিরের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে রেখে দিয়েছি। এইদিকে ইস্ট দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ফুলে ফেপে অনেকটাই বড় আকার নিয়ে নিয়েছে। প্রায় 2 ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এইবার আমি একটা পরিষ্কার জায়গার মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। আমি ময়দার ডোটা নিয়ে নিলাম আর এটাকে প্রায় সমান ভাগে ভাগ করে নিতে হবে। একটু বড় সাইজের আমি প্রায় 6টি লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু ছোট সাইজও করতে পারেন কিংবা বড়ও করে নিতে পারেন। সবগুলি লেচি কাটা হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নিয়েছি আর তার ভেতর পনিরের পুরটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ না করলে তেলে যখন ভাজা হবে তখন এর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তাই আমি যেমন ভাবে মুড়িয়েছি ঠিক তেমন ভাবেই আপনারা চেষ্টা করবেন এর মুখটা বন্ধ করে দেওয়া, দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেওয়া। ওপর থেকে আমি কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে এটা প্লেটের মধ্যে লেগে না যায়। ঠিক একইভাবে আমি বাকিগুলোর মধ্যেও পুর ভরে রেডি করে নিলাম। আমি যেমন ভাবে এগুলোকে রেডি করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঠিক একইভাবে রেডি করে নেওয়া, তাহলে এগুলো তেলে ভাজার সময় কোনোভাবেই ফেটে যাবে না। খুব বেশি পরিমাণে পুর দিয়ে দিলে বানটা কিন্তু ফেটে যেতে পারে। ঠিক একইভাবে আমি বাকি সব বানগুলো রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হলে আমি একটি একটি করে বান তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে উপর থেকে একটু তেল এর মধ্যে দেবেন, তাহলে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। কম আঁচের মধ্যে লাল করে এই বানগুলোকে ভেজে নিতে হবে। বানগুলোকে উল্টে পাল্টে বেশ চারিদিক থেকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে ততটাই সফট থাকবে। ঠিক একইভাবে আমি বাকি বানগুলোকেও ভেজে নিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এই পনির স্টাফড বানগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে রেসিপিটা। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।